হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি দুধ পুলি পিঠার রেসিপি। তো প্রথমে আমি এখানে আমি হলো ডাব খেয়েছিলাম, তো সেখানে যে নারকেলটা হয় সেটাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিয়ে তারপরে এখন ব্লেন্ডার করে নেব। কারণ ঝুনো নারকেল কিন্তু কুড়াইয়ে নিলে ভালো হয়। তো এটা তো আর ঝুনা নারকেল না, আমার কাছে ঝুনা নারকেল ছিল না। নারকেলের যে দাম, তাতে তো নাম নিতেই ভয় করে। তো আমি এই নারকেলটা দিয়েই বানিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খারাপ হয়নি। তো দেখুন আমি এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন খুলে নিচ্ছি। তো দেখুন কেমন হয়েছে, মাশাআল্লাহ খারাপ হয়নি। তো আমি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়। আমার খেজুরের গুড়টাও কিন্তু ফ্রিজে ছিল। বলবেন যে সময় খেজুরের গুড় কোথায় পেলাম? তো খেজুরের গুড় ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, ডিপ ফ্রিজে। তো বের করে রেখেছিলাম, সেখান থেকেই কিছুটা নিয়েছি। আর এই যে দেখেন আমি যে নারকেলটা আমি ব্লেন্ডার করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি নাড়তে চাড়তে এটাকে শুকনো শুকনো করে নেব। আর সামান্য একটু নুন দিয়ে দিছি টেস্টের ব্যালেন্সের জন্য। তো এখন আমি নেড়ে চেড়ে, প্রথম অবস্থায় কিন্তু একটু নরম নরম হবে, কারণ এটা তো ঝুনা নারকেল না। তো এভাবে নাড়তে চাড়তে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু ভালোভাবেই ড্রাই হয়ে যাবে, একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো ওটাকে আমি নামিয়ে নিয়ে চুলায় আমি ছোট্ট একটা পাতিল বসিয়ে দিয়েছি। ছোট্ট পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়েছি। এই পানি গরম করে আমি চালের গুঁড়া করে নিয়েছি। চালের গুঁড়াটা আমি কিন্তু ব্লেন্ডারে করে নিয়েছি। সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য। তো আমি এখন গামলার মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া নিয়ে সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনার গরম পানি দিয়ে এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং রুটি যেমন তৈরি করে, ডো তৈরি করে রুটির মতো, সেরকম একটা ডো মাখিয়ে নিয়েছি। এখন আমি দেখুন হাতের মধ্যে গোল গোল করে শেপ করে নিয়ে, একটু পাতলা করে গোল গোল করে নিয়ে এর মধ্যে পুর ভরে দিয়ে তারপরে পিঠাটা তৈরি করব। দেখেন আমি কিভাবে তৈরি করছি। নদীর পানি মিষ্টি, কারণ এটি সমুদ্রকে পানি দিতে থাকে। সমুদ্রের জল লবণাক্ত, কারণ এটি সর্বদা পানি নিতে থাকে। ড্রেনের পানি দুর্গন্ধ হয়, কারণ এটি সবসময় স্থির থাকে। এটাই জীবন। দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো হবেন, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। তো দেখুন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি সবগুলো কিন্তু একইভাবে সুন্দর করে তৈরি করে নেব। এই যে দেখেন আমি হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে নিয়েছি। গোল করে এর মধ্যে পুর ভরে দেব। এই যে দেখেন আমি কিভাবে করেছি। আসলে এই পিঠাটা আমি করতে চাইছিলাম পিঠা মেকার দিয়ে। তো বাজারে গিয়ে আমি কোথাও সেই পিঠা মেকার আমি খুঁজে পেলাম না। তো পরে অনলাইনে দেখলাম, অনলাইনে আবার শুধু পিঠা মেকার বিক্রি করে না, ওরা আবার এর সাথে একটা কম্বো সেট পুরো তৈরি করে নিয়ে তারপরে বিক্রি করে। তো আমার তো আর অত কিছু দরকার নেই, সেজন্য আর অর্ডার দেইনি। আমার শুধু পিঠা মেকারটাই দরকার ছিল, সেজন্য অপেক্ষা করছিলাম। যে পরে পিঠা মেকার না পেয়ে আমি হাত দিয়েই এভাবে বানিয়ে নিয়েছি। কই খারাপ হয়নি, মাশাআল্লাহ ভালোই হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি এভাবে করে নিয়েছি। তো পরবর্তীতে যদি পিঠা মেকার পাই আমি, তাহলে আবার পিঠা মেকার দিয়ে বানিয়ে দেখাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দ্বারা বাঁচিয়ে রাখে। তো
তো দেখুন এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পিঠা অল্প, আমি হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। এখন আমি দুধটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব, জ্বালিয়ে বলক তুলে নেব। দেখুন আমার দুধটা কিন্তু বলক উঠে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2-3 টুকরো দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খেজুরের গুড়। এই খেজুরের গুড়টা দেওয়ার মানে হলো কালারটাও সুন্দর আসে দেখতে, আবার খেতেও দুর্দান্ত টেস্ট হয়, সেজন্য। এখন আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়েছি। আর এর মধ্যে থেকে আমি বেছে বেছে এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য। আর এখন আমি এর মধ্যে থেকে বেছে বেছে এই যে তেজপাতা আর গরম মশলা আমি তুলে ফেলে দেব। তো বন্ধুরা, আমার এই দুধ পুলি পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দিবেন। তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখেন, দেখতে খুব লোভনীয় হয়েছে, দেখেই খেতে মন চাইতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।